ছাগল পালনকে বলা হয় গরিবের গাভী বা একটি লাভজনক ব্যবসা। কিন্তু সঠিক নিয়মে যত্ন না নেওয়ার কারণে অনেকেই এই ব্যবসায় লসের মুখ দেখেন অথবা ভেঙে পড়েন। আজকের ভিডিওতে আপনারা যাতে লস না করেন বা লাভ করতে পারেন, আপনাদের শেয়ার করব ছাগল পালনে এমন 5টি গুরুত্বপূর্ণ নিয়ম, যা মেনে চললে আপনার খামারের রোগবালাই যেমন কমবে, তেমনি ছাগলের গ্রোথ হবে দ্বিগুণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করে শেষে একটা কমেন্ট করে বাইর হয়ে যাবেন। প্রথমেই আসেন ছাগলের ঘর বাসস্থান। ছাগল কিন্তু ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে একেবারেই পছন্দ করে না, থাকলেও রোগবালাই বেড়ে যায়। ছাগলের ঘর সবসময় শুকনো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঘরের মেঝেতে যেন পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। যদি সম্ভব হয় মাটির উপর মাচা কাঠের পাঠাতন তৈরি করে ছাগল রাখুন, এতে ছাগল ঠান্ডাজনিত রোগ বা নিউমোনিয়া থেকে রক্ষা পাবে। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার। অনেকে মনে করেন ছাগল শুধু লতাপাতা আর ঘাস খেলেই বড় হয়। না, খামারি হিসেবে লাভ করতে চাইলে আপনাকে সুষম খাদ্য দিতে হবে। প্রতিদিন ছাগলকে পর্যাপ্ত পরিমাণ ঘাস, নেপিয়ার ঘাস দিতে হবে। ঘাসের পাশাপাশি গমের ভুসি, চালের গুঁড়া, খোল, ভুটের খোসা মিশিয়ে সুষম দানাদার খাদ্য তৈরি করতে হবে, তাহলে লাভবান করতে পারবেন। সবচেয়ে জরুরি বিষয়, ছাগলকে সবসময় পরিষ্কার এবং বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। পানির সাথে মাঝে মাঝে ভিটামিন, লিভার টনিক মিশিয়ে দিতে হবে, যাতে লিভার ঠিক থাকে, খাওয়ার রুচি থাকে। 3 নম্বর পয়েন্টটি হলো কৃমি মুক্তকরণ। ছাগলের শরীরে কৃমি থাকলে আপনি যতই ভালো খাবার দেন না কেন, ছাগল শুকিয়ে যাবে, মোটা হবে না, স্বাস্থ্যবান কখনোই হবে না। প্রতি 3 মাস পর পর নিয়ম মেনে ছাগলকে ভালো মানে কৃমি ওষুধ দিতে হবে বা লিভার টনিক খাওয়াতে হবে। বিশেষ করে ছাগল ছানার বয়স যখন 2 মাস পার হবে, তখন থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে এই কৃমি ডোজ চালাতে হবে। 4 নম্বর সবচেয়ে বড় জীবন রক্ষাকারী পদক্ষেপ হলো ভ্যাকসিন। ছাগলের কিছু মারাত্মক রোগ আছে, যেমন পিপিআর, গোটপক্স, খুরা রোগ। এই রোগগুলো একবার খামারে এলে পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। তাই পিপিআর অন্যান্য জলি ভ্যাকসিনগুলো একদম সঠিক সময় শিডিউল মেনে দিতে হবে আপনাকে। মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধেই শ্রেয়। ভিউয়ার্স, সর্বশেষ যে আমি 5টা বা 4টা বিষয় বললাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মগুলো যদি আপনার খামারে প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনার ছাগলগুলো সুস্থ থাকবে, আপনি খামার থেকে ভালো লাভ করতে পারবেন। আজকের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।